যুক্তরাজ্যে কস্ট অফ লিভিং ক্রাইসিস যত ঘনীভূত হয়েছে, শিশুদের মধ্যে হোমলেস রেটও বেড়েছে। নতুন একটি পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের শেষ সময় পর্যন্ত নিউহ্যামের প্রায় 10,000 শিশু অস্থায়ী বাসস্থানে বসবাস করছে। ডিপার্টমেন্ট অফ লেভেলিং আপ, হাউজিং অ্যান্ড কমিউনিটির পরিসংখ্যান বলছে, ইংল্যান্ড জুড়ে স্বল্পমেয়াদী বাসস্থানে বসবাসকারী গৃহহীন শিশুর সংখ্যা রেকর্ড সর্বোচ্চ হয়েছে। একটি হাউজিং চ্যারিটি সংস্থা সতর্ক করে জানিয়েছে, হোমলেস সমস্যার কারণে ব্রিটিশ তরুণদের একটি প্রজন্ম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকার দীর্ঘদিন ধরে রেন্টাল রিফর্ম করার যে প্রতিশ্রুতি দিয়ে আসছে, সেটি বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন ক্যাম্পেনাররা। খবরে বলা হয়েছে, 2023 সালের শেষ পর্যন্ত নিউহ্যামে টেম্পোরারি হাউজিংয়ে 9,034 জন শিশু বাস করত। এর মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী প্রাইভেট রেন্টাল প্রপার্টি, হোস্টেল, বেড এবং ব্রেকফাস্ট। 2023 সালের আগের বছর নিউহ্যামে কি পরিমাণ শিশু অস্থায়ী বাসস্থানে ছিল তার সঠিক পরিসংখ্যান নেই। তবে 2023 সালে ইংল্যান্ডে বিভিন্ন টেম্পোরারি হাউজিংয়ে 1,45,800 জন শিশু থাকত, যা তার আগের বছরের চাইতে 15% বৃদ্ধি পেয়েছে। শেল্টারের চিফ এক্সিকিউটিভ পলি জানিয়েছেন, পুরো একটি জেনারেশনের শিশুরা গৃহহীনতায় ভুগছে। এই অবস্থায় সরকার অলসভাবে বসে থাকতে পারে না। গত এক দশকে পর্যাপ্ত সাশ্রয়ী মূল্যের সোশ্যাল হাউজিংয়ের ব্যবস্থা না করার কারণে পরিবারগুলো প্রতি মাসে বাড়ি ভাড়ার জন্য লড়াই করতে যাচ্ছে। সংকট নিরসনে ব্রিটিশ সরকারকে আগামী 10 বছরের মধ্যে 90,000 সোশ্যাল হাউস নির্মাণ করতে হবে। রেন্টাল রিফর্ম কোয়ালিফিকেশনের ক্যাম্পেনার ম্যানেজার টম ডার্লিং সমস্যা সমাধানের জন্য রেন্টাল সিস্টেম রিফর্ম করার উপর জোর দিয়েছে। এই ছিল আমার কাছে এখানে যে শিশুরা গৃহহীন অবস্থায় রয়েছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।